লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ভগবান শ্রী গণেশের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় শ্রী গণেশ। এই পর্বের বিষয় হলো 2024 সালে গণেশ চতুর্থীর পূর্ণাঙ্গ সময়সূচি। 2024 সালে গণেশ চতুর্থীর দুদিন পড়তে চলেছে, 6 সেপ্টেম্বর এবং 7 সেপ্টেম্বর। গণেশ চতুর্থীর দিন ভগবান গণেশকে কবে স্থাপনা করবেন, কবে পূজা করবেন জানবো এই ভিডিও থেকে। এর পাশাপাশি আমরা জানবো বাড়িতে গণেশ মূর্তি কি ধরনের স্থাপন করতে হবে সুফল প্রাপ্তির জন্য, এবং গণেশ পূজার দিন কি কি খাওয়া একেবারেই উচিত নয়, সবটাই জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাবার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধার্মিক ভাই নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন। ভাদ্র মাস হলো সিদ্ধিদাতা গণেশের মাস। ভাদ্র মাসের শুক্লা চতুর্থী তিথিতে গণেশ চতুর্থী ব্রতটি পালন করা হয়। এই বছর দুদিন ধরে গণেশ চতুর্থী পড়ছে। গণেশ চতুর্থীর মূল উৎসবটি মহারাষ্ট্রে মহা ধুমধামের সঙ্গে পালিত হয়। হিন্দু ধর্ম অনুসারে গণেশ ঠাকুর হলেন অগ্রপূজ্য, অর্থাৎ সব দেবতার আগে তার আরাধনা করা হয়ে থাকে। গণেশের পূজা করলে মনের সব ইচ্ছে পূরণ হয় এবং সব বিপদ থেকে ব্যক্তি মুক্তি পেতে পারে। 2024 সালে গণেশ চতুর্থী 6 সেপ্টেম্বর এবং 7 সেপ্টেম্বর দুদিন হচ্ছে। পূর্ণাঙ্গ সময়সূচিটি জেনে নেওয়া যাক। 2024 সালে গণেশ চতুর্থী তিথি শুরু হবে 6 সেপ্টেম্বর 2024 বাংলার 20 ভাদ্র 1431 শুক্রবার দুপুর 12টা 18 মিনিটের পর থেকে। গণেশ চতুর্থী তিথি সমাপ্ত হবে 7 সেপ্টেম্বর 2024 বাংলার 21 ভাদ্র 1431 শনিবার দুপুর 2টা 14 মিনিটে। অর্থাৎ দেখা যাচ্ছে যে 2024 সালে গণেশ চতুর্থী থাকছে দুদিন ধরে। তাই গণেশ পূজা কবে করতে হবে তা নিয়ে সংশয় দেখা গিয়েছে সাধারণ মানুষের মনে। 2024 সালে গণেশ চতুর্থী উদয়া তিথি মেনে পালিত হবে, অর্থাৎ 7 সেপ্টেম্বর 2024 21 ভাদ্র 1431 শনিবার পূজা হবে গণেশ ভগবানের। 2024 সালে গণেশ চতুর্থীতে একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে। 2024 সালে গণেশ চতুর্থীর দিন পঞ্জিকা অনুসারে তৈরি হচ্ছে সর্বার্থ সিদ্ধি যোগ, রবি যোগ এবং ব্রহ্মা যোগ। এই তিনটি যোগই অত্যন্ত শুভ। তাই 2024 সালে গণেশ চতুর্থীর দিন ভগবান গণেশ আরাধনা করলে সুফল লাভ করা যাবে। 2024 সালে গণেশ চতুর্থীর দিন কোনো প্রকার শুভ কাজ যদি আপনি শুরু করেন, সেই কাজ অত্যন্ত ভালো চলবে। 2024 সালে গণেশ চতুর্থীর দিন গণেশ বাপ্পার মূর্তি স্থাপন করার শুভ সময় বা গণেশ পূজা শুরু করার শুভ সময় হতে চলেছে 7 সেপ্টেম্বর 2024 শনিবার সকাল 6টা 2 মিনিটের পর থেকে দুপুর 12টা 23 মিনিট পর্যন্ত। এই সময় থাকছে সর্বার্থ সিদ্ধি যোগ। মনে করা হয় এই সময় গণেশ পূজা করা অত্যন্ত ফলপ্রদ। গণেশ চতুর্থীর এই পূজা 10 দিন ধরে চলে। ভাদ্র মাসের শুক্লা চতুর্থী তিথি থেকে এই পূজা শুরু হয়, অনন্ত চতুর্দশী পর্যন্ত এই পূজা চলে, অর্থাৎ 10 দিন ধরে গণপতি বাপ্পাকে পূজা করা হয়। আপনি চাইলে গণপতি বাপ্পাকে 1 দিন, 3 দিন কিংবা 10 দিন ধরেই বাপ্পার পূজা করতে পারেন। বাড়িতে গণপতি স্থাপন করলে কি ধরনের মূর্তি স্থাপন করবেন? গণপতি বাপ্পার সুর কোন দিকে থাকা উচিত, ডান দিকে কিংবা বাঁ দিকে? কোন দিকে থাকা শুভ? অনেক মূর্তি বা ছবিতে দেখা যায় গণেশের সুর ডান দিকে ঘোরানো, আবার কখনো দেখা যায় বাঁ দিকে ঘোরানো। গণেশের সুর বিভিন্ন দিকে ঘোরানো ধর্মীয় ব্যাখ্যা রয়েছে। গণেশের সুর আলাদা আলাদা দিক থেকে বিভিন্ন বিষয় তুলে ধরে। বাড়িতে যখন আপনি গণপতি বাপ্পাকে প্রতিষ্ঠা করবেন, সব সময় গণপতি বাপ্পার বসা মূর্তি প্রতিষ্ঠা করবেন। দাঁড়িয়ে থাকা মূর্তি অতটা শুভ নয় বাড়ির পক্ষে। বেশিরভাগ সময় গণেশের সুর বাম দিকে বা বাঁ দিকে ঘোরানো দেখা যায়। বাড়িতে যদি আপনি গণপতি বাপ্পার মূর্তি স্থাপন করেন, তাহলে বাম দিকে ঘোরানো সুর সব থেকে ভালো। একে বলে বামামুখী গণেশ। এই গণেশ সুখ সমৃদ্ধি নিয়ে আসে। বামামুখী গণেশ বাস্তুদোষ দূর করে, বাড়ির পরিবেশ শুদ্ধ করে। এছাড়া শিব পার্বতীর যুগল মূর্তিতে পার্বতী সবসময় মহাদেবের বাম দিকে থাকেন। গণেশের সুর বাঁ দিকে ঘুরে মাতা পার্বতীকে শ্রদ্ধা জ্ঞাপন করে। এবার হলো ডান দিকে সুর ঘোরানো। গণেশের ডান দিকে সুর ঘোরানো খুবই কম দেখা যায়, তবে মুম্বাইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে গণেশজির সুর ডান দিকে ঘোরানো। ডান দিকে সুর ঘোরানো গণপতিকে সিদ্ধি বিনায়ক বলা হয়ে থাকে।
গণেশের স্ত্রী হলেন সিদ্ধি, তিনি গণেশের ডান দিকে অবস্থান করেন, তাই ডান দিকে গণপতি বাপ্পার সুর ঘোরানো মূর্তিকে সিদ্ধি বিনায়ক বলা হয়ে থাকে। এই ধরনের গণেশ স্বাধীনতা ও মোক্ষ লাভের প্রতীক। সাধারণত এই ধরনের গণপতি বাপ্পার মূর্তি বাড়িতে নয় মন্দিরে পূজিত হয়। গণেশ পূজার দিন ভুলেও খাবেন না এই খাবারগুলি। তামসিক আহার গণেশ পূজার সময় করতে নেই। তামসিক আহার অর্থাৎ মাছ, মাংস, ডিম, এমনকি পেঁয়াজ, রসুন পর্যন্ত গণেশ চতুর্থীর সময় খেতে নেই। অ্যালকোহল, মদ্যপান, ধূমপান, নেশাজাত দ্রব্য গ্রহণ করা একেবারেই উচিত নয়। এছাড়াও খেতে নেই সবুজ পাতাওয়ালা সবজি, বেগুন, লাউ, মূলো, এইসব সবজি খেতে নেই। এছাড়াও খেতে নেই সাদা টক দই। এই খাবারগুলি গণেশ পূজার সময় বাদ দেওয়াটাই ভালো। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।